হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা আবার একটি নতুন ভিডিও উপস্থাপন করছি আপনাদের সামনে। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মাল্টি কারেন্সি। অনেক ইউজার এবং যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন তারা আমাকে রিকোয়েস্ট করেছেন যে প্রাইমের একটা মাল্টি কারেন্সির উপরে একটা ভিডিও করার জন্য। তো আমরা সাধারণত মাল্টি কারেন্সি ব্যবহার করি যখন কোনো আমরা ইম্পোর্ট করি অথবা এক্সপোর্ট করি। তো অলরেডি আপনারা আমার আগের ভিডিওগুলোতে দেখে থেকেছেন যে কিভাবে লেজার ক্রিয়েট করতে হয়, কিভাবে আইটেম ক্রিয়েট করতে হয়। কারণ যখন আমি একটা পারচেস করব, ফরেন পারচেস অথবা এক্সপোর্ট করব, তখন কিন্তু আমাকে পার্টির নামগুলো, এরপরে কোন আইটেমটা আমি ক্রিয়েট করব, কোন আইটেমটা আমি সেল করব, সেই অপশনগুলো আমাকে তৈরি থাকতে হবে। সেগুলোর ভিডিও আমরা অলরেডি আগেই আপলোড করেছি। যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমাদের আগের ভিডিওগুলোতে একটু দেখে নেবেন। তো আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের মাল্টি কারেন্সি যে অপশনটা, সে মাল্টি কারেন্সির অপশনটা আমাদেরকে ইয়েস করে নিতে হবে। মাল্টি কারেন্সির অপশনটা আমরা পাই হচ্ছে ক্রিয়েটের মধ্যে। যখন আমরা এখানে ক্রিয়েটে যাব তখন দেখুন এখানে একটা অপশন শো করছে কারেন্সি আমরা সিলেক্ট করলাম এবং এন্টার দিলাম। এখানে বলছে যে বেস যে কারেন্সি, সে কারেন্সিটা আমরা রাখবো নাকি নতুন করে আমরা কোনো কারেন্সি ক্রিয়েট করব। তো আমরা এখানে ক্রিয়েট নিউ এ ক্লিক করব। ক্রিয়েট নিউ এ ক্লিক করার পরে ডলারের সাইনটা আপনারা জানেন যে কিবোর্ডের মধ্যে দেয়া আছে। আমরা এখানে ইনপুট করলাম, যেহেতু এটা ইউএস ডলার অতএব আমরা ইউএস ডলার এখানে লিখে দিলাম। এখানে আরো ডিটেলস ইনফরমেশন আছে, এগুলো আপনারা নিজেরা একটু দেখলে পারবেন, অথবা আমাদেরকে কমেন্টস বক্সে জানালে পরবর্তীতে আমরা এই বিষয়ে আরো ডিটেলস ভিডিও তৈরি করব। তো আমরা যখন ডলার ক্রিয়েট করলাম, এছাড়াও আমরা লেজার ক্রিয়েট করেছি যে পার্টির সঙ্গে আমরা লেনদেন করব, যে আইটেমগুলো আমরা সেল করব অথবা পারচেস করব, ফরেন পারচেস বলি অথবা ইম্পোর্ট বলি অথবা ফরেন সেলস বলি অথবা এক্সপোর্ট বলি, আমরা সেগুলো আইটেমগুলো অলরেডি ক্রিয়েট করে নিয়েছি। ক্রিয়েট করে নেওয়ার পরে আমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আমাদেরকে ভাউচার করতে হবে। কারণ টালিতে ভাউচার হচ্ছে যে কোনো ডেটা তৈরি করার প্রথম সোর্স। তো আমি কি করব, কোনো একটা পার্টির কাছ থেকে আমি ইম্পোর্ট করব। ইম্পোর্টকে আমরা এখানে ফরেন পারচেস বলছি। তো আমরা কার কাছে ইম্পোর্ট করব তার নামটা আমরা ক্রিয়েট করে নিয়েছি, এবিসি ইন্টারন্যাশনাল। যখন আমি এবিসি ইন্টারন্যাশনাল লিখে এন্টার মারব, পারচেস এবং সেলস ভাউচারগুলোতে আপনারা দেখেছেন ডিটেলস ইনফরমেশন আমরা আনতে পারি, অর্থাৎ যে ইনফরমেশনগুলো আমরা কনফিগার থেকে ইয়েস করলেই চলে আসবে সাপ্লায়ার ডিটেলস। এই সাপ্লায়ার ডিটেলসটা আমরা যদি চাই তাহলে আমরা এখানে দিতে পারতাম। সাপ্লায়ার ডিটেলস ইনফরমেশনগুলো এখানে কিন্তু আমরা পুট করতে পারতাম, আমরা সেটাতে যাই নাই। আমরা ডিরেক্টলি সাধারণ পারচেসের মতো করে আমরা একটা ফরেন পারচেস করতেছি অথবা ইম্পোর্ট বলতে পারি আমরা এটাকে। তো আমরা কি করব, প্রথমে একটা আইটেম সিলেক্ট করব যে কি আইটেম আমরা, তো কোন আইটেমটা আমরা ইম্পোর্ট করব। আমি আইটেম সিলেক্ট করে একটা এন্টার দিলাম, এরপরে কোয়ান্টিটি দিলাম। কোয়ান্টিটি দেওয়ার পর আমাকে রেট দিতে হবে। রেট দেওয়ার সময় আমরা কি করব, রেট দেওয়ার সময় আমরা প্রথমে ডলার সাইনটা ইনপুট করব, যে কত ডলার এটা রেট। আমি ধরে নিলাম জাস্ট একটা স্ল্যাব ফরম্যাটে $10 এটা রেট। $10 লিখে আমি যখনই এন্টার মারবো তখনই আমার কাছে জানতে চাইবে যে এটা $10, কিন্তু আমাদের পার ডলার কত টাকা করে এক্সচেঞ্জ রেট। যেহেতু আমাদের বেস কারেন্সি হচ্ছে টাকা, আমি দিব হচ্ছে 90 পার ডলার, অর্থাৎ পার ডলার 90 টাকা দিয়ে আমি যদি ইনপুট করি তাহলে আমার এখানে কিন্তু অটোমেটিক্যালি $1000 এসছে। নিচে কনভার্সন রেট অনুসারে আমার কিন্তু এখানে 90,000 টাকা অলরেডি এখানে শো করছে। আমি যদি আবার একটা এন্টার দিই তাহলে এখানে আমাদের যে লেজারটা পারচেস দিতে পারতাম, আমরা ইম্পোর্ট নামে লেজার তৈরি করতে পারতাম, আমরা এখানে ফরেন পারচেস নামে লেজারটা ক্রিয়েট করেছি। এরপরে আমি এন্টার মারলাম। আরও একটা আইটেম যদি আমি কিনি, আরেকটা আইটেম যখন আমি কিনছি, আমি ধরলাম এটা আমার 200 পিস আমি কিনবো, এটার রেট হচ্ছে $8। এন্টার দিলাম আমি পার প্যাকেট। দেওয়ার পরে আমি যখনই দিব এখানে, যেহেতু আমার এখানে টাকা আছে অতএব আমাকে 90 টাকা পার ডলার করে আমি আরেকটা দিলাম। এভাবে আমাকে ঠিক পারচেসের যে লেজারটা সেটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিলে আমার এখানে কিন্তু এটা বুক হয়ে গেল। প্রথমত এবিসি ইন্টারন্যাশনালের সঙ্গে আমাদের যে লেনদেনটা হয়েছে, যদিও বা ডলারে, কিন্তু
যে অর্গানাইজেশনে লেনদেন করছে সেটার বেস কারেন্সি টাকা থাকার কারণে তার স্টেটমেন্টটা আমাদের টাকাতে শো করবে। প্রথমে চলুন আমরা গিয়ে স্টেটমেন্টটা দেখি। আমরা যদি দেখতে চাই ডিসপ্লে, এরপরে অ্যাকাউন্টস বুক, এরপরে লেজার, এবিসি। দেখুন এখানে যে ডলারটা আমরা দিয়েছি কিন্তু সে টাকায় আমাদেরকে শো করছে, কারণ আমাদের ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস সবগুলো কিন্তু টাকাতে থাকবে। সে কারণে প্রথম অবস্থায় তার সঙ্গে আমাদের এটা টাকায় শো করবে। এখন কথা হচ্ছে যে তার সঙ্গে আমরা কত ডলারের ট্রানজাকশন করেছি সেটা যদি আমি দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমাকে কনফিগারে যেতে হবে। কনফিগারে গেলাম আমরা। কনফিগারে গিয়ে এখানে অনেক অপশন, তার মধ্যে শো ফরেক্স ডিটেলস, এই অপশনটাকে যদি আমরা ইয়েস করে দিই তাহলে আমাদের তার সঙ্গে যে ফরেন কারেন্সির যে ট্রানজাকশন হয়েছিল সে ফরেন কারেন্সির যে ট্রানজাকশনটা আমাদের শো করবে। এখানে দেখুন এখানে শো করছে যে তার সঙ্গে আমার যে ট্রানজাকশন হয়েছিল সেটা কিন্তু মোট $2600 এবং 90 টাকা রেট। আমরা যদি এটাকে চাই যে আমরা একদমই তার সঙ্গে টোটাল ফরেন কারেন্সিতে ট্রানজাকশন এবং ফরেন কারেন্সিতে তার সঙ্গে আমাদের স্টেটমেন্ট দেখতে চাই তাহলে আমরা সেটাও দেখতে পাবো। সেটা দেখার জন্য আমাদেরকে যেতে হবে কোথায়, বেসিস অফ ভ্যালু নামে অপশনে। এই বিষয়টা নিয়ে অনেকে আমরা স্ট্রাগল করতেছি, কারণ আমাদের আগের ভার্সনগুলো অর্থাৎ টালি ERP 9 এর দুটো অপশনই, আমি যে অপশনটা এখন দেখাবো প্লাস যে অপশনটা কনফিগার থেকে ইয়েস করলাম, এই দুটো অপশনই আমাদের কনফিগারের মধ্যে ছিল, যার ফলে ইউজাররা অনেক ঝামেলার সম্মুখীন হচ্ছেন যে ওই জিনিসটা খুঁজে না পেয়ে। তো এই জিনিসটা আছে হচ্ছে বেসিস অফ ভ্যালুর মধ্যে। বেসিস অফ ভ্যালুতে গেলে এখানে দেখুন একটা অপশন শো করছে, শো ফরেক্স ট্রানজাকশন অনলি। এটাকে যদি আমরা ইয়েস করে দিই তাহলে আমাদের, এবং এখান থেকে আমি স্কেপ করে যদি বের হয়ে আসি তাহলে দেখুন এখন আমাদের ঠিক অপশনটা চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ আমার তার সঙ্গে যে স্টেটমেন্টটা সেটা কিন্তু আমার ডলারে শো করলো, এবং এই টাকা যে অপশনটা সে টাকা অপশনটা আমাদের এখানে শো করলো। এখন যদি আমরা এবিসি কে কোনো একটা পেমেন্ট করি তাহলে তার ঠিক একইভাবে স্টেটমেন্ট হবে। চলুন আমরা একটা পেমেন্ট ভাউচার তাকে করে দেখি। আমরা একটা পেমেন্ট ভাউচার করলাম, পেমেন্ট ভাউচারে যাই, F5, এবিসি কে আমরা দিতেছি, উনি আমার কাছে টাকা পায়। আমরা জানি যে $2600 পায়। আমরা এখানে ডলারের মধ্যে থেকে $1500 তাকে আমরা পে করে দিচ্ছি। $1500 দিলাম, আমার 90 টাকায় রাখলাম। আমি এখানে কোনো ফ্লাকচুয়েটে গেলাম না। আমার এখানে আমি ব্যাংক সিলেক্ট করে দিলাম HSBC, এবং আমার যা আছে আর আমি কোনো চেঞ্জ করব না। আমার সব কিছু ঠিক রেখে আমি এটাকে জাস্ট সেভ করে নেব। সেভ করে নেওয়ার পরে আমরা একবার তার রিপোর্টটা দেখব। ডিসপ্লে অ্যাকাউন্টস লেজার এবিসি ইন্টারন্যাশনাল, টাকায় আমরা যা দেখতে পাচ্ছি। তারপরে যদি আমরা অপশনটা দেখতে চাই, সেকেন্ড অপশনটা হচ্ছে ফরেক্স ডিটেলস, এটা ইয়েস করতে পারি আমি। আর তারপরের অপশনটা হচ্ছে যদি আমি তার সঙ্গে শুধুই ডলারগুলো দেখতে চাই তাহলে আবার আমাকে গিয়ে এই জায়গাতে গিয়ে ইয়েস করে নিতে হবে, এবং আমি এখানে দেখতে পারবো। দেখুন আমার তার সঙ্গে ট্রানজাকশন হয়েছিল $2600, আমি তাকে $1500 পে করে দিয়েছি। এখন উনি $1100 আমার কাছে পাবে। এভাবে আমাদের মাল্টি কারেন্সির যে ট্রানজাকশনগুলো সেগুলো আমরা মেনটেন করতে পারি। আমি এখানে ডলারে ট্রানজাকশন করেছি, আপনারা চাইলে এখানে ইয়েন, ইউরো, পাউন্ড বা যে কোনো ধরনের মাল্টি কারেন্সি আপনারা ব্যবহার করতে পারেন। এরপরও যদি আপনাদের কোনো এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে প্লিজ আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব সেগুলো আপনাদেরকে সলিউশন করে দেওয়ার জন্য। আর অনেক কষ্ট করে আমাদেরকে ভিডিওগুলো বানাতে হয়, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী টালির ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।